এই সরকার, এই মুখ্যমন্ত্রী তার কোনো পরিকল্পনা নেই যে 300 এমএলএকে নিয়ে 1/3 এমএলএ মহিলা এমএলএ আসবেন, 26-এর পরে কোথায় বসাবেন। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী আলোচনায় অংশগ্রহণ করা, বঙ্গভঙ্গ ইত্যাদি নিয়ে যেটা বলেছেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। উনি বিএসসি, আজকে রাহুল গান্ধী লিডার অব অপোজিশন হয়েছে, তার সম্মান, তার মর্যাদা কিভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সংসদীয় পরম্পরাকে মেনে দিচ্ছেন। আজকে দয়া করে অধ্যক্ষ এবং লিডার অব দ্য হাউস এইটুকু শুধু দেখুন। আমরা চাই না এই লিডার অব অপোজিশন সরকারের গাড়ি নেয় না, এই লিডার অব অপোজিশন সরকারের অ্যাকোমোডেশন নেয় না, অতএব আমার এগুলো প্রয়োজন নেই। কিন্তু এই কথাবার্তাগুলো উনি বন্ধ করুন। উনারা ভবিষ্যতে বিএ কমিটিতে এনে 169-এর অন্তর্ভুক্ত যে কোনো বিষয় আনতে পারেন। ভারতীয় জনতা পার্টি আলোচনায় অংশগ্রহণ করবে। ভারতীয় জনতা পার্টি তাদের মতামত এবারে নিট নিয়ে রেখেছে। এর আগে পশ্চিমবঙ্গ দিবস, বিএসএফের বিরুদ্ধে রেজুলেশন, ইডি সিবিআইয়ের বিরুদ্ধে রেজুলেশন, একাধিক বিষয়ে আমরা আমাদের মতামত রেখেছি। অনেক জায়গায় ডিভিশনও আমরা চেয়েছি। আগামী দিনে 31 এবং 1 তারিখে হাউসে ন্যায় সংহিতা বিল নিয়ে যে অবৈধ রেজুলেশন ওনারা প্রোগ্রামে দিয়েছেন তারও বিরোধিতা ভারতীয় জনতা পার্টি হাউসের ভিতরে করবে। আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার। দাওয়াতে ইসলামের ডাক দেওয়া ফিরহাদ হাকিম, তাকে বিজেপির এমএলএরা প্রশ্ন করবে না। তার দপ্তর নিয়ে তাকে উদ্দেশ্য করে কিছু বলবে না, এবং তিনি যতক্ষণ না প্রকাশ্যে ক্ষমা চেয়ে তার মন্তব্য প্রত্যাহার করেন, কোনো আলোচনায় তিনি যদি ভাষণ দেন সেই সময়কাল আমরা তাকে বয়কট করব। তার বাইরে আমরা সমস্ত বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করে আমাদের মতামত নথিভুক্ত করি। ভবিষ্যতেও আমরা সেটা করব। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বিধানসভাকে দশকর্মা ভাণ্ডারে পরিণত করেছেন, সকালবেলা দাঁত মাজতে মাজতে মনে হয়েছে এপাং ওপাং ঝপাং করব, তা কেউ জানে না, অপোজিশনের কেউ জানে না, প্রায়ের ইন্টিমেশন নেই। এবং আমরা রামপুরহাটের বাগটুইতে যখন মুসলমান মহিলা পোড়ায়, যখন পশ্চিমবঙ্গে নানা প্রান্তে গত 3.5 বছরে একাধিক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যখন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে, যখন নানা ইস্যু নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি নারী নির্যাতন নিয়ে বলি যে প্রশ্নোত্তর বন্ধ রেখে আলোচনা করুন, তখন ন্যূনতম আলোচনার সুযোগ পাই না। আজকেও আরেকটা সোমবার গেল হোম পুলিশ ডিপার্টমেন্টের, যে সোমবার পুলিশ মন্ত্রী কোশ্চেন আওয়ারে ছিলেন না, যে সোমবার পুলিশ দপ্তরের প্রশ্ন উত্তর দেওয়া হয়নি, প্রশ্ন নেওয়া হয়নি। তাই গণতন্ত্র, সংসদীয় ব্যবস্থা, বিধানসভার গরিমা, উচ্চতা এবং বিধানসভায় সবাইকে নিয়ে চলা, আর হাউস বিলংস টু অপোজিশন, এই জ্ঞান, এই নীতি বাক্য এই মমতা ব্যানার্জির কাছে শোনার বিজেপির দরকার নেই।